অনেকেই বলে যে আমি তো আসলে আগে ভালো ছিলাম, আমার আগে ইরেকটাইল ডিসফাংশন হতো না, কিন্তু এখন হচ্ছে। হঠাৎ করে কি হলো আমার? আমি তো আসলে কিছু করি নাই, বা আমার তো টেস্টোস্টেরন হরমোনটাও ঠিক আছে, বা আমার তো ডায়াবেটিস নাই, আমি তো রেগুলার ভালো ভালো খাবার দাবার খাচ্ছি, কিংবা আমি তো এক্সারসাইজ করছি, কিন্তু তারপর আমার ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে? হ্যাঁ, তো কেনর কিছু উত্তর এখন দিই। আগে বুঝে নেই যে আমাদের পেনাইল স্ট্রাকচারটা কি। যদি আমরা এভাবে নর্মাল চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সামনের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় গ্ল্যান্স, যেখানে ফোর স্কিন থাকে, যেটা আমরা সার্কামসিশন বা মুসলমানের সময় অপারেশন করে ফেলে দিই। মাঝখানে যে বডিটা থাকে এটাকে বলে শ্যাফট, আর গোড়াটা থাকে রুট। হ্যাঁ, তো রুটটা সাধারণত একটু চিকন থাকে। তো অনেকে আমাদের কাছে একটা অসুখ নিয়ে আসে, আমরা অসুখ না, একটা কমপ্লেন নিয়ে আসে, সেটা আমরা বারবার বারবার বলি যে আগা মোটা গোড়া চিকন, আগা মোটা গোড়া চিকন। এই জিনিসটা আসলে এটা কোনো অসুখ না। এটা আপনাকে বুঝতে হবে যে এটা কোনো অসুখই না, এই জিনিসটা অ্যানাটমিক্যালি এরকম। তো এটা যেহেতু অসুখ না, তো সেটা আমরা কি ট্রিটমেন্ট করবো? এটা তো ট্রিটমেন্ট হতে পারে না। আপনি যখন যদি ধরেন আপনার ব্লাড প্রেশার নর্মাল, আপনি সুস্থ, আমি তো আপনাকে কোনো ওষুধ দিতে পারবো না বা কোনো চিকিৎসা দিতে পারবো না। তো ঠিক এটাই আপনাকে বরঞ্চ একটা অ্যাডভাইস দেওয়া যায় যে এটা স্বাভাবিক। যাই হোক, তো এটা যদি স্ট্রাকচারটা ধরি, তো এই জায়গাগুলোতে আমাদের মাসেলগুলো থাকে, কর্পোরাল আর ক্যাভার্নোসাল মাসেলগুলো থাকে। কেমন? তো এই মাসেলগুলোই হচ্ছে আমাদের ইরেকশনের জন্য মেইন ফোর্স। এই মাসেলগুলোতে নানান ধরনের সমস্যা হয়। এখানে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কমে যায় এই দুই জায়গায়, অথবা মাসেলগুলো উইক হয়ে যায়, অথবা মাসেলের রক্ত চলাচল কমে যায়। সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, স্মোকিং থেকে হতে পারে, কোনো কারণ ছাড়া হতে পারে, এজিং প্রসেসের কারণে হতে পারে, ডায়াবেটিস থেকে হতে পারে, কিংবা রক্তে উচ্চ কোলেস্ট্রল বা উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা থাকলে হতে পারে। এরকম প্রচুর কারণ রয়েছে। তো এই জায়গাটাই আমাদের ঠিক করতে হয়, যেটা আমরা শকওয়েভ দিয়ে মাইক্রো ইনজুরি তৈরি করি, পিশট দিয়ে গ্রোথ ফ্যাক্টর দেই, যেখানে এটা ব্লাড ফ্লোটা বাড়ে, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক কিছু আছে, শুধু এগুলি করলেই হবে না, যে কারণগুলোতে হচ্ছে সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। তো মূলত এই মাসেলের এই জায়গাটার অংশের কারণেই, এই দুইটা অংশ, হ্যাঁ, এই দুইটা অংশের কারণেই আমাদের প্রবলেমগুলো তৈরি হয়। সামনের দিকে এটা হচ্ছে আমাদের পেশাবের রাস্তা, যেটাকে আমরা মিয়াটাস বলি। এটার পিছে থাকে প্রোস্টেট, এটার পিছে থাকে ইউরিনারি ব্লাডার। তো অনেকে একটা কমপ্লেন করে, আমি জোরে প্রস্রাব করতে গেলে অথবা জোরে বাথরুম করতে গেলে আমার বীর্য বের হয় 2-1 ফোঁটা। এটাও কিন্তু কোনো অসুখ না, বিকজ আপনি যখন বসবেন, একটা প্রেসার দিবেন, তখন ইউরিনারি ব্লাডারের ইউরিনটা এসে পাথওয়ে তো এরকমই। তো এখানে অনেক সময় দেখা যায় সেমিনাল ভেসিকল দিয়ে আপনি 2-1 ফোঁটা সেমিনাল ফ্লুইড বা কিছু বীর্যের মতো পদার্থ আসতে পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তো এটা একটা অস্বাভাবিক না, আগামোটা গোড়া চিকন অস্বাভাবিক না। কিন্তু হঠাৎ করে যে আপনার ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারবে না, এমন কিন্তু ব্যাপারটা না। আমি আপনাকে আবারও বুঝালাম যে এই